आपकी আদালতে কিরণ বেদির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সর্বক্ষণ বিবাদেই ঘিরে থাকেন। কিরণজি, আপনার ৩৩ বছরের পুলিশের কর্মজীবন আমি দেখেছি। পড়তে পড়তে মনে হলো যে আপনার নাম তো বিবাদের দেবী হওয়া উচিত। জীবনের প্রতিটা পদে আপনার জন্য কোনো না কোনো বিতর্ক অপেক্ষা করে থাকে। কোনটা বলছেন? ১৯৮১-তে সবার প্রথমে দিল্লির জনগণ আপনাকে দেখেছিলেন যখন সবার গাড়ি ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো। এর মধ্যে বিতর্কের কি দেখলেন? সেই সময়টা যখন আপনার নাম ক্রেন বেদিও হয়ে গিয়েছিল। তো এটা আবার কোনো বিতর্ক নাকি? এটা বিতর্ক? এটা কি রকম বিতর্ক হলো? এই বিবাদটা ছিল, মানুষের মনে হতো যে এতটাও কঠোর হওয়া উচিত নয় দিল্লির জনগণের ট্রাফিকের ওপর। অবস্থা এতটাই বিগড়ে ছিল, ওটাই একমাত্র উপায় ছিল। কিন্তু আপনি দেখেছেন আবারও বিগড়ে গেছে। তাহলে আবার ডিউটিতে যোগ দিতে হবে। আপনাকে আসল বিবাদটা বলছি। হ্যাঁ। চণ্ডীগড়ে ও যখন আপনার পোস্টিং হয়, তখন আপনি সবার প্রথমে এই কাজটাই করেন যে ওখানে যেসব ডিস্কো ছিল সেগুলো বন্ধ করেন, বলেন শহরে নাইট লাইফ থাকা উচিত নয়। হ্যাঁ, বন্ধ করেছিলাম। কারণ ছেলেমেয়েরা সব উচ্ছন্নে যাচ্ছিল। আর ইউনিভার্সিটি রয়েছে। এটা তো হতে পারে না যে সবাই নেশা করবে ১২টার পর, তারপর মেয়েদের তুলে নিয়ে যাবে, যা ইচ্ছে করবে। তাহলে পুলিশের থাকার দরকার কি? আমরা রয়েছি কেন? যদি রাত ১২টার পর সবাই নেশা করে, মেয়েদের হেনস্থা করে, আর তারপরে কি আমি ওদের পুজো করব? তাহলে আমি কেন? কিন্তু আপনার কাজ পুলিশিং করা নাকি সমাজে সংস্কার করা? দুটোই। আমার কাজ পুলিশিং করাও আর অপরাধকে আটকানো। আর যে জিনিসটা অপরাধ বাড়িয়ে দেয়, কিছু তো সব জিনিসেরই একটা লিমিট থাকে। যদি আপনি সেই লিমিটকে ক্রস করে যান তাহলে পুলিশ কিসের জন্য? পুলিশ ওই লিমিটটাকে বলে দেয় যে এটাই লিমিট। যদি পার করেন তাহলে সোজা তিহার জেল। কিরণজি, দেখুন, পুলিশ অফিসার তো আরো অনেকে আছেন। বিশেষ কি কারণে আপনি যেখানে যান সেখানেই বিতর্ক শুরু হয়ে যায়? এটা আমিও জানি না। আপনি কয়েক বছর যাবৎ ইউনাইটেড নেশনসে থাকার পর আবার ফিরে এসেছেন। দিল্লি বার অ্যাসোসিয়েশনের লোকেরা রাষ্ট্রপতি মশাইকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির কপি আছে আমার কাছে। ও, দারুণ ব্যাপার। আমি তো নিজেই পড়িনি, আমাকে দেখান দেখাচ্ছি, একটু। আমি আপনাকে দেখাতেই পারি। এই চিঠিটা ওরা রাষ্ট্রপতিকে আর গৃহমন্ত্রী শিবরাজ পাটিলকে লিখেছেন। আর এখানে ওরা লিখেছেন যে কিরণ বেদিকে দিল্লি পুলিশে কোনো মূল্যেই ফিরিয়ে আনা উচিত হবে না। কোনো মূল্যেই না। দিল্লির যে উকিলরা আছেন তারা আজ অবধি এই কথাটা ভোলেননি যে কিরণ বেদির চোখের সামনে তাদের কিরকম বাজেভাবে মারা হয়েছিল। ওরা সিরিয়াস নন। এটা সিরিয়াস নয়। মারধরটা সিরিয়াস ছিল না নাকি ওদের চার্জটা সিরিয়াস? কাউকে মারাই হয়নি। কিন্তু এই চিঠিটা সিরিয়াস নয়। I don't think they mean it. I think they would like to see me back. ওরা খুব ভালো মানুষ। ওরা লিখেছেন যে উকিলরা সেই ১৯৮৮-র কথা ভোলেননি যখন মিস কিরণ বেদি ডিসিপি নর্থ হিসেবে নিজের পজিশনের অপব্যবহার করেছিলেন। ওদের ১৯৮৮-র কথা এখনো মনে আছে। দ্য নাইভ উইথ ওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেটর who brought thousands of hired persons to attack lawyers in the court premises in order to teach them a lesson. ওই অপব্যবহার লিখেছেন, সেটা সদ্ব্যবহার লিখতে হতো। অপটা ভুল করে লিখেছেন। ওরা এটাও লিখেছেন যে মিস কিরণ বেদির নির্দেশে হওয়া নৃশংস লাঠিচার্জের বিরুদ্ধে মানুষগুলো প্রতিবাদ করেছিলেন আর তদন্ত দাবি করছিলেন। দ্য বার অ্যাসোসিয়েশন would like to emphasize that the lawyers even on this date have not forgotten that unfortunate incident and any attempt, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, any attempt to post Ms. Kiran Bedi as Commissioner of Police in contravention with the findings of Wadhwa Commission may aggravate the situation. আপনি যদি আবার দিল্লি পুলিশে ফেরেন তাহলে দাঙ্গা হয়ে যাবে। কোনো ব্যাপার না। যথেষ্ট বড় পুলিশ ফোর্স রয়েছে, ওরা সামলে নেবে। কারণ এর মধ্যে আমার ব্যক্তিগত তো কিছু নেই, এটা আমার ডিউটি। সব ডিউটিরই দুটো দিক থাকে। একটাকে সদ্ব্যবহার বললে অপরটাকে অপব্যবহার বলতেই পারে। আসলে এটা হলো ওই কয়েনের এপিঠ আর ওপিঠ। আর আমরা তো একটা ডিউটি করে অন্য ডিউটিতে চলে যাই, ওরা আটকে থাকবেন কেন? কিন্তু ওরা তো এটা বলেছেন যে যদি আপনি এখানে আসেন তাহলে প্রতিবাদ করবেন। ওরা গৃহমন্ত্রীর কাছে সময় চেয়েছেন এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য। তো আমাদের গৃহমন্ত্রী উনি বোধহয় এখন ব্যস্ত। এটা এত সিরিয়াস কিছু নয়, আমার মনে হয় না। আমি শুনেছি আপনার পোস্টিং এই জন্যই আটকে রয়েছে। না, না, এই জন্যে মোটেই নয়। আমি ছুটিতে রয়েছি। আমি এখন একটা বই লিখছি। আমি বইয়ের ১ম খসড়াটা লিখে ফেলেছি। বইটা অবশ্যই বিতর্কিত হবে।
বইটা তো হবেই। আরো একটা সাবজেক্ট পেয়ে যাবেন আপকি আদালতের জন্য ১০ বছর পর। যেমন আমি আপনার কাছে এলাম ১২ বছর পর। অক্টোবরে আমি ডিউটিতে যোগ দিচ্ছি। তো এইজন্য বসে নেই যে আ এরা আছেন বা অন্য কেউ আছেন। এইজন্য কারণ আমি ছুটি একাডেমিক্যালি চেয়েছি। যাতে আমি নিজের বইটা লিখতে পারি। যাতে কিনা আমার পুরো ইউনাইটেড নেশন এর অভিজ্ঞতা আর ওই বিতর্কিত অভিজ্ঞতাগুলো লিখতে পারি। তাহলে মানছেন যে আপনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব? হ্যাঁ, আপনি বললেন না সেইজন্য আমি বললাম। না হলে আমাকে কনভিকশন দিয়ে দেবেন জাজ সাহেবের থেকে। আপনার নামটা কিরণ বেদির বদলে তাহলে কন্ট্রোভার্সি দেবী করে দেওয়া উচিত। আপনি ওদের সঙ্গে হাত মেলাচ্ছেন কেন? আপনি তো রজত, আপনি তো ওদের মতন বিতর্কে থাকেন না। কিন্তু আপনার মনে আছে যে ১৯৮৮তে যে ঘটনাটা ঘটেছিল, সেটার পর ওয়াধবা কমিশন ওই ঘটনার জন্য আপনাকে দোষী দেখুন, সাব্যস্ত করেছিল? এক্ষেত্রে আপনি যদি ওয়াধবা কমিশনের রিপোর্টটা মন দিয়ে পড়েন, তাতে কিন্তু সবাইকেই দোষী ঘোষণা করা হয়েছিল। সব্বাইকে। আর তারপরে যে রেকমেন্ডেশন যা দেওয়া হয়েছিল, সেগুলো আমার মনে হয় না প্রয়োগ করা হয়েছে বা গৃহীত হয়েছে। তো আম এটা তো সরকার যেখানে কমিশন ছিল, সেখানেই আটকে রয়েছে। কারণ ওরা সবাইকে দোষী ঘোষণা করেন। যেটার মানে হলো কেউই দোষী নয়। আচ্ছা, এটুকু বলে দিন, যদি আপনি আবার দিল্লি পুলিশে ফিরে আসেন, আরো একবার আপনি যদি সুযোগ পান, তাহলে কি ওই একইভাবে কাজ করবেন যেভাবে 80-80 করেছিলেন, নাকি আপনি পাল্টে না, গেছেন? অনেক বছর পার হয়ে গেছে। প্রযুক্তি চলে এসেছে। মানে নতুন প্রশিক্ষণ চলে এসেছে। তো অভিজ্ঞতাও নতুন রকম হচ্ছে। এটা বলতে পারবেন যে কিরণ বেদির নাম শুনলেই যে একটা আতঙ্ক, একটা ভয় মানুষের মধ্যে চেপে বসতো, সেই ভয়টা ফিরে আসবে? কোন জিনিসের ভয়? ভয়টা কি নিয়ে? কারোর গাড়ি তুলে নেওয়ার জন্য ভয়, কারোর মার খাওয়ার ভয়। গাড়ি নিশ্চয়ই তোলা হবে যদি ভুল জায়গায় রাখা থাকে। আমি বলছি এখনো তোলা হচ্ছে, তখনও তোলা হবে। আর কেউ যদি কোনো ভুল কাজ করেন, তাহলে তিনি জেলে নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, কিন্তু জেল থেকে যখন ফেরত আসবেন, তখন তাকে শোধরানোর উদ্যোগ নেওয়া হবে। এটাই আমার নতুন শিক্ষা। যেটা আগে হয়তো এতটা ছিল না, যেটা এখন হয়েছে। তাই কিছু জিনিস বদলাবে, কিছু অ্যামেন্ডমেন্টসও আছে, আর কিছু জিনিস জারিও থাকবে। জনতা থেকে জানা যাক আপনার যোগ্যতার ওপর কতটা বিশ্বাস রয়েছে তাদের। পুলিশে ব্যাপারটা এরকম কেন যে শুধু একটা নাম, কিরণ বেদির নামটাই শুধু উঠে আসছে, বাকি কারোর নাম কেন আসছে না? ওই আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা ওভারঅল পুলিশ কনসেপ্টে নেই কেন? সেটা কয়েদিদের শুধরানো হোক অথবা ইন্দিরা গান্ধীর গাড়িকে ক্রেন দিয়ে ওঠানোই হোক, বাকিরা কেউ এরকম কিছু করছে না কেন, যাতে তাদের একটি পরিচিতি বা তাদের এমন কোনো কাজ যাতে মনে হয় হ্যাঁ পুলিশ কিছু করছে, বেশ ভালো মতো কাজ করছে। এই উত্তরটা তো আপনার দেওয়া উচিত যে বাকি লোকেরা এরকম করছে না কেন। বাকিদেরও ডাকুন আপকি আদালতে, আর ওদের প্রশ্ন করুন। আমি কি করে বলবো? কিন্তু একটা জিনিস বলবো, একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি যে আ প্রতিটা মানুষ যারা পুলিশের চাকরিতে বা সরকারি চাকরিতে যোগ দেন, তারা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আসেন, নিজের গুণ নিয়ে আসেন, নিজের অ্যাটিটিউড নিয়ে আসেন, নিজেদের বিশ্বাসকে সঙ্গে আনেন। আর এই বিশ্বাস আর দৃষ্টিভঙ্গির ডিগ্রি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। হয়তো ভীষণই ভালো কাজ করেছেন এমন লোকেরা জনসমক্ষে আসেননি, আর আমি বেশি জনসমক্ষে এসেছি, সেই জন্য হয়তো আপনি এরকম ভাবছেন। আর আমার নিজের বিশ্বাস যে আমার থেকেও ভালো অফিসাররা, আমার থেকেও বেশি দক্ষ অফিসাররা আছেন, যেমন একজন এখানে বসে আছেন বিচারকের আসনে। এদের সবার ভালো কাজগুলো প্রচারে আসেনি, সেজন্য আপনারা জানেন না। তাই হয়তো এটাই কারণ হতে পারে। কিন্তু আমি এটাই বলতে চাই যে আমরা সবাই নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আসি, আর প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। তাই এটাই কারণ হতে পারে আপনারা ওদের কাজ জানতে পারছেন না। তার জন্য দোষ আমার নয়, দোষটা মিডিয়ার, যারা ওদের কাজগুলো আপনাদের দেখাননি।